আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো এমন ছোট ছোট কিছু তাসবিহ জিকির আছে যা নিয়মিত পাঠ করলে আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দিয়ে আমাদেরকে ভরপুর করে দেবেন। এই তাসবিহ এবং জিকিরগুলি এত ছোট ছোট, সময়ও কম লাগবে এবং নিয়মটি কী সেটা আমি বলে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ এই 6টি তাসবিহ জিকিরের আমল যদি আমরা করতে পারি, আমাদের দুনিয়া এবং আখিরাতের শান্তির ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুলে গনে গনে 100 বার দৈনিক পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে নেকি দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি খালিস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ পাক অবশ্যই তাকে জান্নাতে পৌঁছাবেন। কাজেই আমরা দৈনিক 100 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটি করতে পারি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের খালি জায়গা পূর্ণ করে দিবেন নেকি দ্বারা। 2 নম্বর যে তাসবিহ সেটি হচ্ছে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই তাসবিহটি দৈনিক 100 বার পড়বেন। এই সুবহানাল্লাহর তাসবিহ পড়লে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। একটি গোলাম আজাদ করার সওয়াব হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যদি 100 বার আমরা পাঠ করি, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গোলাম আজাদ করলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আমাদের আমল নামার মধ্যে দিয়ে দিবেন। 3 নম্বর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আঙ্গুলের মধ্যে গনে গনে 100 বার পড়বেন। এই আলহামদুলিল্লাহর ব্যাপারে নবীজি বলছেন, আফজালুদ দোয়ায় আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ পাঠ করা সবচেয়ে উত্তম দোয়া। এই আলহামদুলিল্লাহ যদি দৈনিক 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কেউ যদি 100 ঘোড়া দান করে, সেই পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। শুধু তাই না, নবীজি বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ যারা পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে মিজানের পাল্লাকে ভরপুর করে দিবেন। এই আলহামদুলিল্লাহ আমরা দৈনিক 100 বার পড়ব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 4 নম্বর আল্লাহু আকবার। আঙ্গুলে গনে গনে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। এতে লাভ হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় 100 উট কুরবানি করলে যে সওয়াব পাওয়া যায়, ইনশাল্লাহ সেই পরিমাণ সওয়াব আমাদেরকে দান করা হবে। কাজেই এত সহজ একটি আমল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার গনে গনে 100 বার পড়বেন। আল্লাহ পাক আমাদেরকে অফুরন্ত নেকির অধিকারী করবেন। 5 নম্বর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার দৈনিক। এই আস্তাগফিরুল্লাহ আমাদের প্রিয় নবী প্রতিদিন 70 থেকে 100 বার পাঠ করতেন। কেউ যদি দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে নতুন নতুন উপকরণ দিয়ে জান্নাতটাকে সাজাবেন। এর মানে হলো দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়লে ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। সর্বশেষ 6 নম্বর নবীজির উপর দুরূদ শরীফের আমল করা। দৈনিক 100 বার রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করা। একবারে ছোট করে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এতটুকু সংক্ষিপ্ত দরুদ পড়লেও হবে। নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে 1 মর্তবা দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি দিবেন
10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন, তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা যে দুরূদই পারি সেই দুরূদটাই আমরা দৈনিক 100 বার পাঠ করার চেষ্টা করব। এই আমলটি করতে কত সময় লাগতে পারে এবং কোন সময় পড়বেন? সময় বড়জোর 10 মিনিট, এর বেশি লাগার কথা নয়। যারা মসজিদে নামাজ পড়েন তারা নামাজ শেষে একটু সময় বসেই 10টা মিনিট নিজের জন্য ব্যয় করবেন। মা বোন যারা আছেন তারা যায় নামাজে বসে 10টা মিনিট ব্যয় করবেন নিজের ভবিষ্যৎ, নিজের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য এই 10টা মিনিট ব্যয় করবেন। এছাড়া এই 6টি তাসবিহ আপনি একসাথে পড়ার প্রয়োজন নেই। আপনি এক সময় পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো কাজের ফাঁকে ফাঁকে পড়লেন, আবার অন্য এক সময় পড়লেন সুবহানাল্লাহ 100 বার, আবার কোনো সময় কাজের একটু ফাঁকে আপনি আলহামদুলিল্লাহ 100 বার পড়লেন, আবার অন্য সময় আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়লেন, নবীজির উপর 100 বার দুরূদ পড়লেন। এইভাবে সারা দিনে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি এই 100 বার 100 বার করে এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবেন। দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে এই 6টি তাসবিহ নিয়মিত আমল করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।